নোদাখালী থানা এলাকার বজবজ ২ নম্বর ব্লকের ৭৫ রোডের ধারেই একটি জলাশয় ভরাটের অভিযোগ। মূলত প্রকাশ্যে দিনের বেলায় মাটি ফেলে একটি জলাশয় ভরাট করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বজবজ ২ নম্বর ব্লকের বর্তমানে যে জায়গায় ডোঙারিয়া স্কুল মোড়ের কাছে এই যে জলাশয় ভরাটের অভিযোগ উঠছে, সেই একই জায়গায় তার ঠিক কাছেই আরেকটি পুকুর বেশ কয়েক মাস আগেই কিন্তু ভরাট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির উদ্যোগে সেই পুকুর ভরাটের কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন উঠছে, ওই একই জায়গায় যখন একটি পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হলো, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে আবার একটি জলাশয় ভরাট করা হচ্ছিল? যদিও এই বিষয়ে যখন আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি বজবজ ২ নম্বর ব্লকের বুচান ব্যানার্জির সাথে যোগাযোগ করি, তিনি যেটা জানাচ্ছেন যে বজবজ ২ নম্বর ব্লকের বড় একটা অংশ নার্সারি ব্যবসার সাথে যুক্ত। সেই নার্সারি ব্যবসার জন্যই কিন্তু মাটি স্টোর করে নেন এই সময় যারা ব্যবসায়ী রয়েছেন। তবে তার আড়ালে যদি কেউ মাটি স্টোর করে নিয়ে বেআইনিভাবে জলাশয় বা পুকুর ভরাট করেন, সেক্ষেত্রে কিন্তু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি দেখুন, এখানে প্রথমত আমাদের নার্সারি প্রধান এলাকা, এই টাইমটা মাটি তারা নার্সারির লোকেদের মাটি দিতেই হবে, এবং মাটি তারা নিয়ে ইন্টারন্যাশনাল ব্যবসা নার্সারি, আপনারা সবাই জানেন মুচিসা, চকমানিক অঞ্চল, কামড়া অঞ্চল এবং গজাপাই, আপনার নস্কপুর অঞ্চল, এই টোটাল সাতগাছি একটা অংশ, এরা টোটাল নার্সারি প্রধান এলাকা। এখানে মাটি নার্সারির জন্য স্টোর করেই, এই টাইমটা করে নেয়। কিন্তু এই মাটির আড়ালে যদি বেআইনি কেউ পুকুর ভর্তি করে রাতের অন্ধকারে, আপনাদের কাছ থেকে খবর পেলাম, নিশ্চয়ই অ্যাকশান নেব। যেরকম আপনারা বললেন আগে একটা বন্ধ করে দিয়েছি, এটাও বন্ধ করে দেবো। নোদাখালী থানা এলাকার বজবজ ২ নম্বর ব্লকের ৭৫ রোডের ধারেই একটি জলাশয় ভরাটের অভিযোগ। বেআইনি কাজ হলে কাজ বন্ধ করে দেওয়ার কথা বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার শহর বজবজ থেকে ক্যামেরায় ঋতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।